হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিভিউয়ের শুরুতেই আগে ডিসক্লেমারটা দিয়ে দিই, কারণ ডিসক্লেমার দেওয়াটা খুব জরুরি। এই সিনেমাটা যারা দেখতে যাবেন, নিজের দায়িত্বে দেখতে যাবেন। যাদের হার্ট দুর্বল, ভুলেও এই সিনেমাটা অ্যাটেম্প্ট করবেন না। বাচ্চাদের নিয়ে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। এবং খেতে খেতে বা খাওয়ার আগে খাওয়ার পরে এই সিনেমাটা দেখবেন না। আমি যেই ভুলটা করেছি, আমি যখন হলে সিনেমাটা দেখতে গেছি, তখন না আমি খেতে খেতে দেখেছি সিনেমাটা, এবং যখন খাচ্ছি আর সিনেমাটা দেখছি, ওটা যে কি প্রবলেমেটিক, খাবারটা জাস্ট গলা দিয়ে নামছিল না আমার। আমি ভাবলাম এটা বলা দরকার দর্শকদের, কারণ অনেকে তো পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার হ্যাবিট। যখন আপনি দেখবেন পপকর্ন খেতে খেতে পপকর্নটা গলা দিয়ে নাবলে হয়। এবং যখন এটা দেখতে যাবেন না সিনেমা হলে, একটা ভালো হলে দেখতে যাবেন। আমি ভালো হলেই দেখতে গেছিলাম, কিন্তু সেখানকার যে পাবলিক যারা হলে দেখতে এসেছিল, মনে হচ্ছিল সিনেমাটা দেখার জন্য আসেইনি তারা। তারা জাস্ট এই গোর বা ভায়োলেন্সটাই দেখতে এসছে। ইন্টারভেল হতে চলেছে 2 ঘন্টার সিনেমা, 1 ঘন্টা ইন্টারভেল, 45 মিনিটেও লোক হলে ঢুকছে। তাহলে ভাবুন তারা কি সিনেমা দেখতে ঢুকছে। ঢুকেছে, হাসাহাসি করছে, চিল্লামিল্লি করছে, এদিকে কথা বলছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সিট খুঁজছে, যাচ্ছে তাই অবস্থা। মানে এত ডিস্ট্রাকশন হচ্ছিল মুভিটা দেখতে দেখতে। আমি তো বলবো যেখানে একটুখানি ভালোভাবে আপনি সিনেমাটা দেখতে পারবেন সেখানে যান। যদি আপনারা সিনেমা হলে গিয়ে দেখেন, তাহলে সেইভাবে সিনেমা হলটা চুজ করুন। একটু টাকা বেশি দিয়ে দেখুন, কিন্তু ভালোভাবে দেখুন, কারণ এই এক্সপিরিয়েন্সটা আপনার কিন্তু নিতে হবে। এই সিনেমাটা এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে নিয়ে যায় আপনাকে। এবার রিভিউতে আসি। মুভির নামটাই তো বললাম না, ইভিল ডেড বার্ন। খুব কথাবার্তা হচ্ছে এই সিনেমাটা নিয়ে। গল্প নিয়ে যদি বলি, ইভিল ডেড এর গল্প নতুন করে আর বলার কিছু নেই। এখানে আপনারা সবাই জানেন একটা বই আছে, সেই বইয়ের মধ্যে কিছু ওয়ার্ড আছে, লেখা আছে। সেই ওয়ার্ড গুলো যদি আপনি পড়েন, শয়তানি আত্মা আপনার বাড়িতে চলে আসতে পারে। এবার এখানে একটা কাপেলকে দেখানো হচ্ছে যারা হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ডটার ডেথ হয়ে যাচ্ছে, ওয়াইফটা যাচ্ছে হাজবেন্ডের বাড়িতে, তার যে শেষকৃত্য বা তাকে নিয়ে একটা স্মরণ সভা তৈরি হয়েছে সেটা অ্যাটেন্ড করতে হাজবেন্ডের বাড়িতে যাচ্ছে মেয়েটা। এবার বাড়িতে যাওয়ার পর সেই বাড়ির সঙ্গে এই যে শয়তানি বইটা বা এই যে শাপিত বইটা, সেটার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এবার এই সম্পর্কটা কি, এসবের মধ্যে মেয়েটা কিভাবে ফেসে যাচ্ছে, সে আদৌ বেরোতে পারছে না, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এইবার এখানে প্রথম পজিটিভ দিক, আপনারা হয়তো আশা করবেন যে আমি গোর, ভায়োলেন্স, এগুলো নিয়ে কথা বলবো না। সেগুলো নিয়ে সবাই বলছে, যেই জিনিসটা নিয়ে কেউ কথা বলছে না, আমি দেখে অবাক হলাম। আমি সেটা নিয়েই আগে কথা বলতে চাই পজিটিভ দিকে। সেটা হচ্ছে এখানে যে সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলছে, সেটা না অনেকে বুঝতে পারছে না, অনেকে এড়িয়ে যাচ্ছে এবং কেউ কথা বলছে না এটা নিয়ে। কিন্তু এখানে একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা আছে, যেটা মেকার্সরা ফ্রন্ট ফুটে রাখেনি। হয়তো আপনাকে স্পুন ফিট করে দেবে না, আপনাকে বুঝতে হবে। যদি ওটা বুঝতে পারেন, সিনেমাটা দেখার মজা আরো বেড়ে যাবে। সেটা হচ্ছে এখানে নেই টক্সিক রিলেশনশিপ। এই যে রিলেশনশিপের মধ্যে মার ধর, চিল্লা মিল্লি, হ্যাঁ, গায়ে হাত তোলা, অ্যাবিউজ করা, এই জিনিসগুলো যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে রিলেশনশিপের মধ্যে, সেগুলো আমরা নর্মালাইজ করে নিয়েছি জিনিসগুলোকে। কিন্তু এগুলো তো নর্মাল জিনিসপত্র নয়। একটা রিলেশনশিপে একটা ছেলে বা মেয়ে কেউ এটা করতে পারে না। এখানে সেই জিনিসটা নিয়ে কথা বলছে, টক্সিক রিলেশনশিপ নিয়ে কথা বলছে, যেটা আপনি বুঝতে পারবেন লেয়ারিং করা আছে জিনিসটার মধ্যে। মানে ফ্রন্ট ফুটে বা আপনাকে একদম ওটাকেই প্রেজেন্ট করে দেখানো হচ্ছে তা নয়, ভায়োলেন্সটাই এখানে মেন। কিন্তু সেই জিনিসটাও আছে, এবং যখন আপনি দেখবেন, এই যে বলে দিলাম, এবার আপনি দেখলে আপনার না মজাটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার আসছি যেটা টিপিক্যাল পজিটিভ দিক, সেটা হচ্ছে ভায়োলেন্স, গোর। যারা স্ল্যাশার মুভি দেখতে ভালোবাসে, বডি হরার দেখতে ভালোবাসে, রক্তারক্তি দেখতে তাদের কোনো প্রবলেম নেই, তারা এই সিনেমাটা দেখুন। ভাই, গা গুলিয়ে উঠবে। আপনি যদি প্রো লেভেলের অডিয়েন্সও হন, আমার কিন্তু র, গোর, ব্লাডশেড বা এরকম ধরনের সিনেমা আমার কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু তারপরেও আমার গা গুলিয়ে উঠেছে, যেভাবে চামড়া নিয়ে নিচ্ছে, যেভাবে একদম ফার্স্ট সিনে একটা তার জড়াবে একজনের মুখে, ওই সিনটা বলুন, মুখ থেকে বার করে খেয়ে নিচ্ছে। মানে কি সব যে হচ্ছে, মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনি দেখে আপনার মনে হবে ভাই এই সিনেমাটা সবার জন্য নয়। এখানে যেভাবে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে রনেসটাকে বা গোর জিনিসটাকে, ভায়োলেন্স জিনিসটাকে, ব্লাডশেড কিভাবে দেখাতে হয়, এবং ইভিল ডেড পুরোটা ব্লাডশেডের উপরেই বেসড। এই পুরো ফ্র্যাঞ্চাইজিটা, সেই জিনিসগুলো এত ভালো, আপনি না দেখে জিনিসগুলো মজা পাবেন। যারা এই জিনিসে মজা নিতে পারবে বা যাদের ভালো লাগে দেখতে, তারা মজা পাবে। এবার আপনাদের প্রশ্ন হবে, যেটা একটু অ্যাড করে দিই এখানে, যে আমাদের কি পুরো ফ্র্যাঞ্চাইজিটা দেখতে হবে এটা দেখতে গেলে? না, দেখার দরকার নেই। স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে দেখতে পারেন, কোনো কানেকশন নেই। জাস্ট ইভিল ডেড এর বেসিক গল্পটা যদি আপনি জানেন, আর যদি নাও জানেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি স্ট্যান্ড অ্যালোন মুভি হিসাবে এটাকে এনজয় করুন। কোনো রকম কোনো আপনার দেখার যে এক্সপিরিয়েন্স, সেটার মধ্যে কোনো বাধা আসবে না। এবার আবার রিভিউতে চলে আসি। এখানে পারফরমেন্স খুব ভালো। দেখুন, নর্মাল যখন সবাই পারফর্ম করছে, তখন তো নর্মাল পারফর্ম করছে, কিন্তু যখন পজেসড হয়ে যাচ্ছে, যখন ওই শয়তানি আত্মাটা ঢুকছে ওই বাড়িটার মধ্যে, তারপর লোকজন যেভাবে চেঞ্জ হচ্ছে, লোকজন যেভাবে ম্যানিপুলেট করছে, এই জিনিসগুলো পারফরমেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পারফরমেন্সটা আরো কেন অথেন্টিকেট লাগে, এই যে মেকআপটা, মেকআপ গুলো ভালো করেছে।
মাঝখান দিয়ে কেটে দিচ্ছে সেই মেকআপ, মাথা এখানে খাবলে দেওয়া, পুরো মুখ এখান দিয়ে থেতলে দেওয়া, মানে বলছি আমার নিজেরই এখন কিরকম লাগছে বলতে। ওই জিনিসগুলোর মেকআপটা যেভাবে করেছে, মেকআপটা আপনাকে ওই ভয়টা বা অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করাতে পারে, ওই পারফরমেন্সটাকে আরো এলিভেট করছিল। তার মধ্যে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে দেখুন, লুক অ্যান্ড ফিল ভালো, যা চকচকে কিন্তু ডার্ক, একটু ডার্ক টোন রাখা হয়েছে এবং ডার্ক টোনে জিনিসটা দেখতে ভালো লাগে। সাউন্ড ডিজাইন থেকে শুরু করে মেকআপের কাজ আমি বললাম, বিজিএম, লাইটের কাজ, এই জিনিসগুলো ভালো। যেভাবে কোথাও কোনো লাইট নেই কিন্তু জাস্ট আগুন জ্বলছে, হ্যাঁ সেই বা যেখানে আগুন ধরায় বাইরে, সেই জায়গাটায় যেভাবে দেখানো হয়েছে আগুনের কাজ এবং আগুন দিয়ে যেভাবে লাইটের কাজ করা হয়েছে সেটা ভালো। ক্লাইম্যাক্সটা ভালোভাবে শুট করা, ক্লাইম্যাক্সটা খুব সুন্দর এবং ক্লাইম্যাক্সটা যখন আপনি দেখবেন আপনাকে এজ অফ দ্য সিট মোমেন্টটা দিতে পারে। ক্লাইম্যাক্সটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং ক্লাইম্যাক্সে পৌঁছাতে পৌঁছাতে ওই জায়গাটা, ক্লাইম্যাক্সের জায়গাটা এত ইম্প্যাক্টফুল, আপনাকে এত ধরে নেয় না, খুব সুন্দর। এবং এখানে ক্যামেরা ওয়ার্ক যেটা না বললেই নয়, এখানে লাস্টে যেভাবে ক্যামেরা ওয়ার্ক করবে, মানে যখন ভূতটা বাড়ির ভেতরে ঢুকে যাবে, বাড়ির ভেতরে ওয়ান টেক শট যেভাবে নেওয়া হবে, ওয়ান টেক শটটা অসাধারণ। তারপরে মিরর শট, যে মিররে আপনি দেখছেন মিররের ভেতরের সেটাকে আপনাকে আপনার রিয়েল ওয়ার্ল্ড বলে মনে হচ্ছে, যে মিররের ভেতরের যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে। তারপরে যখন মিররটায় কাউকে এসে মারছে তখন বুঝতে পারছেন আমি তো মিরর দেখছিলাম, অরিজিনাল এটা মিররের বাইরে এই শটটা চলছে। এবার ওই যে জায়গাগুলো, মিরর শটগুলো, যেভাবে ক্যামেরা ফ্লিপ হচ্ছে, সেটা নৌকার মধ্যে ক্যামেরা রাখা হোক, নৌকাটা পুরো জলের ভেতরে উল্টে যাক, জলের ভেতরে আন্ডার ওয়াটার শট, তারপরে যেখানে ছাদের উপরে ভূত থাকবে সেখানে ঝুলিয়ে দেবে ছাদ থেকে, এইভাবে ক্যামেরাটা যেভাবে ফ্লিপ করবে সেটা অসাধারণ। ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর। তো লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে গোর, ভায়োলেন্স, যেই জিনিসগুলো ট্রেলারে প্রমিস করছিল সেটাকে আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। ক্লাইম্যাক্সের যে জায়গাটা, সেই জায়গাটা ভালোভাবে শুট করা, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো। তো এই সিনেমাটা যারা এরকম ধরনের সিনেমা হ্যান্ডেল করতে সক্ষম, যাদের ভেতরটা দুর্বল নয়, তারা এই সিনেমাটা যান, মজা পাবেন। ওই যে বললাম, ভালো হলে দেখতে যাবেন, ভালো স্ক্রিনে দেখতে যাবেন। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখুন গল্পটা না খুব সিম্পল, ইভিল ডেড এর গল্প সিম্পলই হয়। এবার যেহেতু গল্পটা সিম্পল, একটা টাইমের পর গল্পটাতে দেখানোর আর কিছু নেই। এবার যেহেতু দেখানোর কিছু নেই, এবার তারা কি করছে, ভায়োলেন্স, এই জিনিসগুলোর প্রতি মন দিয়েছে। এবার ভায়োলেন্স প্রথম থেকেই এতটা দেখিয়ে দিয়েছে, যখন আপনি লাস্টের দিকে গিয়ে ক্লাইম্যাক্সের আগের পার্টটা বলছি, ক্লাইম্যাক্সটা ভালো, ক্লাইম্যাক্সের আগের পোর্শন সেকেন্ড হাফের পর পর যে ভায়োলেন্স গুলো এবার দেখাচ্ছে, সেগুলোকে আরেক ধাপ উপরে নিয়ে যাচ্ছে। ওগুলো না খুব একটা যে বেশি এক্সাইটেড করছে আপনাকে তা কিন্তু নয়, কারণ অলরেডি মুভিটার শুরু থেকে আপনি ওই ভায়োলেন্সটা দেখে দেখে নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলেছেন অলরেডি। তো যখন সেকেন্ড হাফে গিয়ে আর ভায়োলেন্সটাকে এক ধাপ উপরে ওঠাচ্ছে, তখনও আপনার না সেই জিনিসটা ফিল হচ্ছে না যে আচ্ছা দেখাচ্ছে, এগুলো তো দেখেছি, এগুলোই হবে আমি জানি, এগুলো আমি ইভিল ডেড যদি দেখে থাকি ফ্র্যাঞ্চাইজি, এগুলো তো আমি অলরেডি হ্যাবিচুয়েটেড। তো আমাকে নতুন করে সিনগুলো কোনো এক্সাইটমেন্ট দিচ্ছে না। তার থেকে আমার মনে হয়েছিল যদি ভায়োলেন্সটা প্রথম দিকে একটু কম রেখে, একটু যদি আস্তে আস্তে ভায়োলেন্সটার ডোজটাকে বাড়ানো যেত, তাহলে মুভিটা আরো বেশি ভালো হতো। এবং এরকম ধরনের সিনেমাতে আমি ইমোশন খুব একটা এক্সপেক্ট করে যাই না, কিন্তু এখানে আমি জানি না সারপ্রাইজিংলি মেকার্স ইমোশনাল জায়গা রাখতে চেয়েছে। মেয়েটার যে রিলেশনশিপটা, হিরোইনটা, তার রিলেশনশিপটায় একটা ইমোশনাল আর্ক রাখার চেষ্টা করেছে। কেন রাখার চেষ্টা করেছে আমি জানি না, যদি রাখার চেষ্টা না করতো এটা আমি নেগেটিভ দিকে এটাকে আমি কাউন্ট করতাম না, কিন্তু যেহেতু রাখার চেষ্টা করেছে, কিন্তু সেটা পুল অফ হচ্ছে না, দু নৌকায় পা দিয়ে চলেছে। যে আমি ইমোশনাল দিক রাখবো, আবার ইমোশনাল দিকটা যখন তারা প্রিপেয়ার করছে ফার্স্ট হাফে, তখন হঠাৎ করে তাদের মনে পড়েছে ভাই আমি ইমোশনাল কেন করছি, আমি তো রনেস দেখাতে পারলেই হয়ে গেল, আমি তো ভাই ভায়োলেন্স দেখাতে এসেছি। হঠাৎ করে তারা দুম করে ভায়োলেন্সে মানে পুরোটা শিফট করে গেল, ইমোশন দিকটা চাপা পড়ে বালি চাপা দিয়ে দিল। এবার যখন আপনি ওই জিনিসটাকে দেখছেন, আপনার মাথায় প্রিপারেশন চলছে যে ভালো ইমোশনাল একটা দিক আমাদেরকে দেখানো হবে, কিন্তু যখন সেটা দুম করে বন্ধ করে দেয়, আপনার মনে হবে তাহলে আপনি দেখালেনই বা কেন, এটাকে প্রিপেয়ার করাটাই বা আপনার ওই অ্যাটেম্পটাই বা নিয়েছেন কেন, স্ট্রেট ফরওয়ার্ড বার করে দিতে পারতেন। তো এই জিনিসগুলো একটু প্রবলেমেটিক এই সিনেমার, কিন্তু এই সিনেমাটা আপনাকে মজা দেয়, এটুকু আমি বলতে পারি। এই ছিল রিভিউ ইভিল ডেড বার্নের। কারা কারা দেখেছেন বলুন আপনাদের কিরকম লেগেছে, আপনারা কারা কারা এরকম এক্সপিরিয়েন্সটা ফিল করেছেন আমার মতো। যারা যারা দেখেননি এখনো, জান গিয়ে দেখুন, ওই যে ডিসক্লেমার গুলো একটু মাথায় রেখে দেখতে যাবেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।